আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা, এটা কে কেছিল? তাইরি হুজুর। এটা কিন্তু দোয়া ন, এটা কোরআনের কোনো আয়াত ন। আগে এই ভিডিওটি একটু দেখুন। কিভাবে পড়তে পারবে না। এরা দুজন হলো ইসলামী লেকচারার, দুজন কিন্তু সুন্নিয়তের আইডল অনেকে মনে করেন। আমি মনে করতে না পারি বা আপনারা মনে করতে না পারেন, অনেকে কিন্তু মনে করে। যা হোক দর্শক, কথা হলো কি কথা ন, এইভাবে ওয়াজের মঞ্চে একজন ব্যক্তির গায়ে বা একজন আলেমের গায়ে এইভাবে সোবার দেওয়া কিন্তু বা এটা কিন্তু আমি মানতে পারি না। এটা খারাপ লাগলো আমার কাছে, আমার বিবেক নাড়া দিল। তবে আমি যখন শামীম রাজার সাথে কথা বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু শামীম রাজা বলে ভাই এই বিষয়ে আসলে কথা না বলে, উনি মুরব্বী মানুষ, উনি আমার বাবার মতন বয়সী, উনি কিন্তু রেজভী সাহেব এই কথা শোনার পরেও কিন্তু যে কথাগুলো আবার বলতেছে একটু শুনুন। কোটিসমণি হামিম রাজারে কওমি অঙ্গনের আলেমরা বের দিছে, দিয়া বলতেছে মেশকাত শরীফের একটা লাইন পড়তে পারলে ছেড়ে দেবো, সে পারে নাই। আসলে এই যে রেজভী সাহেব যে কথাগুলো বলছে, শামীম রাজা নাকি কোরআন তেলাওয়াত করতে পারে না, মানে আরবি যে কোনো একটা লেখা পড়তে পারে না। কমিয়াঙ্গনে আলিম সমাজ নাকি তাকে কোথাও আটকিয়েছিল, সে সেখান থেকে এই ছুটে আসতে পারে নাই, ক্ষমা চেয়ে আসছে যেহেতু সে পড়তে পারে না। এমন একটা কুরসি মন্তব্য ওয়াজের মঞ্চে করা ঠিক হয়েছে কিনা দর্শক আপনার মতামত কমেন্ট করেন। তবে কিন্তু ওই যে শুরুতে একটা দোয়া পড়ছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা, এটা কে কেছিল? তাইরি হুজুর। এটা কিন্তু দোয়া ন, এটা কোরআনের কোনো আয়াত ন, হাদিস কোনো ব্যাখ্যাও ন, এটা তাহির হুজুরের কথা। বিড়ি টানার এই যে দোয়াটা শিখিয়ে দিয়েছে তাহির হুজুর। এখন দেখেন রেজবি বাবা কিভাবে বিড়ি টানে, দেখেন দেখেন আপনারা এই যে স্ক্রিনে এভাবে দেখতেছেন, চায়ের দোকানে বসে সে একজন বিড়িটা টানতেছে। আর এই ছবিটা কিন্তু তার কাছের লোকে তুলছে, যেই হোক অত্যন্ত কাছের একজন লোকে এই বিড়ি টানাটা এই ভিডিও বা ছবি পোস্ট করছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা পেঁয়াজ বা রসুন খেয়ে নামাজে যেও না, কারণ পেঁয়াজ অথবা রসুনের দুর্গন্ধ যদি তোমার পাশের ভাই নাকে দুর্গন্ধ লাগে, তার নামাজে যদি কোনো বিঘ্ন ঘটে। অথচ এই রেজবির কথা নাকি এই এখন রেজবি বসে বসে বিড়ি টানে। এখন উনি নামাজও পড়ে বা আমার নামাজও পড়ায়, উনি ইমাম, কিন্তু হয় যেহেতু এত বড় বক্তা তাহলে অবশ্যই ইমাম। আচ্ছা, ওনার পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা বিড়ি খেয়ে? দর্শক আপনার মতামত কমেন্ট করতে পারে। যে ব্যক্তি চায়ের দোকানে বসে বিড়ি খেতে পারে, সে ব্যক্তি গোপনে কি না কি করতে পারে। আরও কত কিছু এভিডেন্স নিয়ে আসতেছি আমরা, কোথায় কোথায় কে কে ধরা খাইছে, কাকে কোথায় মারধর করা হয়েছে, সব এভিডেন্স ইনশাল্লাহ আসতেছে। আপনারা কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদের সাথে থাকবেন, ভিডিওগুলা শেয়ার করবেন। ভণ্ডের ভণ্ডামি উন্মোচন করাই একমাত্র আমাদের কাজ। প্রতিটা ভণ্ডকে আমরা ক্রমান্বয়ে এক এক করে উন্মোচন করে দেব। প্রিয় দর্শক, এই যে রেজবি সম্পর্কে দুই একটি লাইন কমেন্ট করেন। তবে শামীম রাজার সাথে যা আমি বলছি, শামীম রাজা একটা কথাই বলছে, উনি মুরব্বী মানুষ, উনি আমার বাবার মতো, ওনাকে আমি ক্ষমা, উনি আমাকে একটা সোবার দিতে পারে, সমস্যা নেই। কিন্তু যাই হয়েছে সেটা এখানে শেষ। কিন্তু রেজবি সাহেব যখন শেষ করতে চাচ্ছে না, সাধারণ জনগণ কি শেষ করবে? না, শেষ করবে না। পার্ট 2 অবশ্যই আসতেছে রেজবি সাহেবের। এখন তো বিড়ি টানা পেয়েছেন, পরবর্তী পার্ট পাবেন। হ্যাঁ, আমি বলতেছি না পরবর্তী পার্টের জন্য সবাই অপেক্ষা করুন, কোন পার্ট আসতেছে। আর আপনাদের কাছে যদি কোনো এভিডেন্স থাকে রেজবি সাহেব সম্পর্কে, অবশ্যই সেগুলো আমাদেরকে পাঠাতে পারেন।